বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের যুব কল্যাণ কর্মসূচি ও স্বাস্থ্য সেবা কর্মসূচি কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনার যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে ক্রেস সার্টিফিকেট এবং নগদ অর্থায়ন এর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমাদের এই চার এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অল্প কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দেওয়া হবে, তাই বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই। গত 15 বছর একটি ফ্যাসিস্ট বাকশালী মাফিয়া সরকার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছিল। এই 15 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী মামলা খেয়েছে, অনেকে গুম হয়েছে, নিহত হয়েছে। এই আন্দোলনের সর্বশেষ আমরা দেখেছি ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আমাদের দাউদকান্দির শহীদনগরে আন্দোলন করতে গিয়ে রিফাত নিহত হয়েছে, আমাদের তুদারবঙ্গার বাবু নিহত হয়েছে, আমাদের ঢাকার গায়ের মায়ের নিহত হয়েছে, এরকম আমাদের মেঘনার দুজনও এই আন্দোলন করতে নিহত হয়েছে। এই আন্দোলন করে যারা আহত হয়েছে তারা এখনো অনেকেই শরীরে গুলি নিয়ে অনেকে জীবনযাপন করছে, অনেকের পা চলে গেছে, চোখ চলে গেছে, হাত চলে গেছে। আজকে যে মহতী অনুষ্ঠান, মূলত এটি যুব কল্যাণ কর্মসূচি ও স্বাস্থ্য সেবা কর্মসূচির ভাইয়েরা তারা নিজেদের অর্থায়নে অনুষ্ঠান করছেন। এই যে মহৎ উদ্দেশ্য, এটা দিয়ে আসলে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারকে কোনো ধরনের সান্ত্বনা দেওয়া আমাদের কোনো সুযোগ নেই। তারপরেও যারা এই খুনি হাসিনা বিরোধী আন্দোলনে এই অসামান্য অবদান রেখেছে, তাদেরকে আমার বিশ্বাস যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাদেরকে বীর মুক্তি যোদ্ধা হিসাবে ঘোষণা করা হবে। আর বক্তব্য বাড়াবো না। আমার সাথে অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা আমাদের বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমাদের দাউদকান্দিতে, তিতাসে, মেঘনায়, হোমনায় রাজপথে ছিল, অনেকে যোগাযোগ করেছে, তাদের এই অবদানকে আমরা চিরজীবন স্মরণ রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন জিন্দাবাদ।